বাবা 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 এদিকে দেখ এটা গাল গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকে কিন্তু বিকেল থেকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আমি। আর এখন কিন্তু বিকেল 5টা বাজে। এখন সাক্ষ্যকে আমি আপেল সিদ্ধ দিচ্ছি। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে সাক্ষ্য কিন্তু অনেক ভালো আছে। তোমরা হয়তো দেখে বুঝছো যে অনেক ভালো আছে, কিন্তু না, ওর কিন্তু শরীরটা জানি না যে কি হয়েছে, যে ছেলেটার আমার কিছু না কিছু ওর হয়েই যাচ্ছে। মানে এই তো তোমরা দেখতেই পাচ্ছ, সব ব্লগের মধ্যে ওকে নিয়ে দেখাচ্ছে যে এই যে শরীর খারাপ, জ্বর, এটা ওটা। জানি না কি হয়েছে ওর, এত কেন শরীর খারাপ করছে। আমার ছেলেটা খুবই সুস্থ ছিল, এখন হঠাৎ করেই এত দিন অসুস্থ হচ্ছে। মানে হয়তো ঠিকঠাক ওর ওষুধটা পড়ছে না, যার জন্য ও প্রপারভাবে ঠিক করতে পারছে না। তো যাই হোক, মা হয়ে এইসব বলবো না, অনেকেই বলে মাকে বলতে নেই এইসব। তো যাই হোক, আমি নজর তো দিচ্ছি না। আমার ছেলের ওর না শরীরটা এখনও খারাপ। তোমরা তো জানোই ওর কাশি হচ্ছিল। ওর সোমবার দিন দিয়ে ওকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম কাশির জন্য। কাশিটা কিন্তু কমে গেছে, কিন্তু না ওর সর্দিটা না এতটা পরিমাণে বসে যাচ্ছে। ওর বুকের ভেতরে না এত সাউন্ড হচ্ছে গড়গড় করে, আর ওর নিঃশ্বাস নিচ্ছে হাঁ করে। ওর দম নিতে কষ্ট হচ্ছে, সর্দিটা এতটা বসে গেছে। তো যাই হোক, ওকে কিন্তু আমি খাইয়ে দিয়ে রেডি করে নিয়েছি, কারণ ও ঘুমাতে পারছে না, ও খেতে পারছে না। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ও শরীর ওর ভেঙে গেছে। ও এমনিই ছোটোবেলা থেকে একটু পাতলা, তার মধ্যেও আরও অনেক রোগা হয়ে গেছে। ওর ওয়েটটা অনেক লস হয়ে যাচ্ছে। ও খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, তার জন্যই ওকে আজকে আমরা ডাক্তারের কাছে আবার নিয়ে যাচ্ছি। যে এই কী করব, এত পরিমাণে সর্দি বেরোচ্ছে। ও তো পাস করতে পারছে না সর্দিটা, না তাতে ওর শ্বাসকষ্টটা শুরু হয়ে যাচ্ছে। ওর দম নিতে পারছে না। দুপুরবেলা ও ঘুমাচ্ছিল, এত কষ্ট পাচ্ছে ঘুমের ঘরেই। আমি বুঝতে পারছি যে কষ্ট হচ্ছে, ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দেখো মা, জানি না কি করে আমি এত শক্তি পাচ্ছি। আমি এত শক্তি পাওয়ার মেয়ে না, কিন্তু আমার ছেলে যখন শরীর খারাপ হচ্ছে না, সেখানে গিয়ে আমি যেন অনেকটা শক্তি আমি যেন অর্জন পেয়ে যাচ্ছি। হয়তো ভগবান আমাকে সেই শক্তিটা দিচ্ছে বোঝার জন্য। তো সেই বোঝার ক্ষমতাটা আমার হয়ে যাচ্ছে, যে আমি বুঝতে পারছি যে ওর কষ্ট হচ্ছে, ওর যেখানে হয়তো কোনো বেশি একটু কষ্ট হচ্ছে। তো যাই জন্যই ওকে আমি আবার বললাম, যে বাবুকে বললাম যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। যেই ডাক্তার ওকে আমি এতদিন দেখিয়েছি, আমি সেখানেই নিয়ে গেলাম আবার ওকে। কারণ আগে ওকে একটা অন্য ডাক্তার চেঞ্জ করেছিলাম, 2বার নিয়ে গেছিলাম, তোমাদেরকে বলেইছিলাম। কিন্তু সেখানে গিয়ে ওর ওষুধটা না শ্যুট করেনি। ডাক্তার চেঞ্জ করলে কী হবে, যদি ও না শ্যুট করতে পারে আমরা কি করব? আমাদের তো চেষ্টা আমরা করেই যাব, কিন্তু দেখলাম ওর ওষুধে কোনো কাজ হলো না, উল্টো বেড়ে গেল। তো সেই জন্য আবার ওকে ওখানেই নিয়ে গেলাম, কোনো ডাক্তারের কাছে, যেখানে ওর ছোটোবেলা থেকে দেখাচ্ছে, ওখানেই গেলাম। তো যেটা ভয় আমি বললাম না মা, আমি বুঝতে পারছিলাম ওর কষ্টটা, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। তো অনেকটা ভিড় ছিল, প্রথমে আমরা অনেকক্ষণ গেছিলাম। কালকে যেন বেশি ভিড় ছিল। আমরা গেছিলাম 6:30টার ভিতরে আমরা এখান থেকে চলে গেছিলাম। ওই সময়টা তো ভিড় থাকে না, কিন্তু আমরা গেছি যখন সেদিন, কালকে খুব ভিড় ছিল। আমরা 31 নম্বরে ছিলাম, একদম 31-এ। আমরা এসছি বাড়িতে 9টা 9:30টার সময় রাত। তো ওর মধ্যে বাবু যেহেতু স্কুল থেকে এসছে, কিছু খায়নি, ওর পেয়েছিল, খিদে পেয়ে গেছিলো। আর ডক্টরও একটু উনিও একটু ব্রেক দিয়েছিল, উনিও কিছু খেতে গেছিলো। তাই জন্যই আমি আর খাওয়াতে পারিনি। বাবুকে বললাম যে মুড়ি মাখা খেয়ে নে। ও যেহেতু মুড়ি মাখা খেয়েছে। আর ওখানে আজকে আমরা বৃহস্পতিবার দিন গিয়েছিলাম, বৃহস্পতিবার পুরো বন্ধ থাকে এইসব সাইডগুলো। তো শুধু ওই মুড়ি মাখার দোকানই খোলা ছিল, আর কোনো চাটা কিচ্ছু দোকান খোলা ছিল না। বিশেষ করে আমিও কিচ্ছু খাইনি। বিকেলবেলা ঘুম থেকে উঠে ও নানুকে নিয়ে বেরিয়ে গেছি আমি। তো যাই হোক, এখানে একটু তখনও হাসি মজা করছিলাম, তখন আমরা জানতাম না যে ওর সাথে এই ঘটনাটা ঘটতে পারে।
লোকের বাচ্চা কাঁদছে, আমার বাচ্চা ভ্যানিতে হচ্ছে, বুঝতে পারছো? বাড়িতে গিয়ে যত শরীর খারাপ হয় ডাক্তারের কাছে আসতে হয়। একটু দেখ ওদিকে, দেখ দেখাচ্ছে পাপা দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা কখন বাড়ি ঢুকেছি। এখন কিন্তু আমরা সবাই বাড়ি ঢুকেছি। ওকে শুধু দুধ খাইয়ে নিয়ে গিয়েছিলাম আর দেরি হয়ে গেছে। আর ওখানে কিন্তু খুব কান্না করছিল। গিয়ে লাস্টে যখন ডক্টরের কাছে গেছিলাম, তো তারপরে ওকে একটু সেরেলাক্স খাইয়ে নিলাম। আর বন্ধুরা যেটা বলার ছিল, ডক্টর কিন্তু ওকে নিউলাইজ করতে দিয়ে দিয়েছে 5 দিনের জন্য। ওর শ্বাসকষ্ট প্রচণ্ড হচ্ছে, সেই জন্য ওকে নিউলাইজ দিয়েছে। আমরা এটা ভয়েই ছিলাম যে এত শ্বাসকষ্ট কেন হচ্ছে। তো যাই হোক, ডাক্তার আমাদের একটু বকা দিল যে ওদেরও সর্দি হয়ে গেছে, ওর মানে বুকের ভেতরে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো না, ওর নেমুলাইজের দরকার, ওর শ্বাসকষ্ট হচ্ছে। তো যাই হোক, এই যে জিনিসটা দিয়েছে সব, আমরা কিন্তু নিউলাইজ ঘরেই করাচ্ছি। আর নিউলাইজ করানোর সময় লিটারেলি দেখানো যায়নি, কারণ এত পরিমাণে কাজগুলো ধরে রাখা যাচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। তারপরে যাই হোক, ও কিন্তু এখন নিউলাইজ করানোর পরে এখন একটু ভালো আছে। আমরা ভেবেছিলাম হয়তো আমার মা এসে করিয়ে দিয়ে গেছিলো নিউলাইজটা, তো কারণ হচ্ছে আমি পারি না, আমার ভয় লাগে, আর আমাদের বাড়িতে কেউ করতে চায় না, ওগুলো সবাই ভয় পায়। তো যাই হোক, ভিডিওটা এইটুখানেই ছিল আজকে। আর ভালো মন মেজাজ ভালো ছিল না, যাই হোক সেটা কষ্ট পাচ্ছিল। তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমাদের লাইক করো। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। টাটা, সকলকে গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাচ্চা কাচ্চাকে ভালো রাখো।